নির্বাচনের উত্তাপ যত বাড়ছে ততই নগ্ন হয়ে উঠছে সহিংসতার চিত্র। খুলনা ১ দাকব বটিয়াঘাটা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের ওপর জামাত কর্তৃক হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বলার সাথে সাথে আমার মোবাইলটা টাচফোনটা কাটিয়ে নিয়ে গেছে, আবার বোরকাও ছিঁড়েছে, আবার আমার মুখোশ টুকোশ উন্না টুন্না সব খুলে ফেলাইলো। আমার গায়ে কিচ্ছু ছিল না, আমি আসার সময় পরে আইছি। হাত পাখা প্রতীকের পক্ষে ভোট চাইতে যাওয়া নারীদের ওপর এমন আক্রমণ এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী গত ৩রা ফেব্রুয়ারি সকাল 11:30টার দিকে দাকব উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের 12 থেকে 13 জন নারী কর্মী নির্বাচনী লিফলেট বিতরণ ও নারীদের কাছে ভোট চাইতে গেলে জামায়াতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতা মাওলানা ইলিয়াস ও তার সহযোগীরা কৌশলে তাদের একটি বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে। এরপর ইসলামী আন্দোলনের নারী কর্মীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয়ভাবে কটূক্তি করা হয় বলে দাবি করছে ভুক্তভোগীরা। আমি ফোনটা বের করেছি, করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা কেটে ধরে আমার গাঁটটা উন্নে ফেলাইতেছে, দিয়ার সাথে সাথে মুখোশটাও ফেলাইতেছে, দিয়ে আমার কয় কি। অভিযোগে বলা হয় এক পর্যায়ে লাঠিসোঁটা ও কাঠের টুকরা দিয়ে এলো পাতাড়ি মারধর চালানো হয়। এতে ইসলামী আন্দোলনের কর্মী রোজিনা বেগম গুরুতর আহত হন। হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার ফলে কয়েকজন নারী কর্মী পরিদেহ বোরকা ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারীর মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দাকব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত রোজিনা বেগমকে সেখানে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকব উপজেলা শাখার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম দাকব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, জামায়াতে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণা দমন, নারী কর্মীদের ভয় দেখানো এবং এলাকায় আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে এ হামলা চালিয়েছে। এটিকে নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, নারী কর্মীদের ওপর এমন হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা। শরণী আহমেদ, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।